শুভ সকাল বন্ধুরা, আমি তুলি আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে সকাল 6:30। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ছেলের সকালে মর্নিং স্কুল, একটু দেরি করে উঠলে না ভীষণ সমস্যা হয়, যেন কোনটা আগে করব কোনটা কাজ পরে করব। যার জন্য সকালে ঘুম থেকে উঠলাম। আজকে একাদিন লেট হয়ে যায়, তো সেদিন একটু সামাল দিতে খুব হয়, কষ্ট হয়। সারাদিন তো চলতেই থাকি, সারাদিন তো আমরা চলতেই থাকি। আমরা কিভাবে সংসারের কাজগুলো সারাদিন করি তা তো বন্ধুরা তোমরা সকলেই জানো। সারাদিন একটার পর একটা কাজ লেগেই থাকে আমাদের হাতে, যেন কোনটা আগে করব কোনটা পরে করব। যেগুলো আগে করা দরকার সেগুলো আমরা আগে করে নিই, পরেগুলো পরে করি। এইভাবে আমাদের চলতেই থাকে। আমরা যতটা সারাদিনে কাজ করি ততটা তো আমরা ভিডিও করতে পারি না, ততটা আমরা ভিডিও করলে তো অনেক বড় ভিডিও হবে। তো সারাদিন তো কাজ লেগেই থাকে। তাই সকাল সকাল আজকে ঘুম থেকে উঠলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে না সারাদিনে অনেকগুলো কাজ করা যায়, যেন মনে হয় যে দিনটা আজকে বোধহয় বড়। আর একটু লেটে উঠলে না মনে হয় যে দিনটা আজকে খুব ছোট, তাড়াতাড়ি যেন সন্ধ্যা হয়ে গেল না বিকেল হয়ে গেল, দুপুরটা যেন গড়িয়ে যায় একটু লেটে সকালে ঘুম থেকে উঠলে। তার জন্য আমি আজকে 6:30 ঘুম থেকে উঠে গেছি। আর এই যে কর্তামশাই বাজার নিয়ে এসছে, শীতের বাজার। শীতের সবজি তো খুব সুন্দর সুন্দর সবজি। শীতের সময় বাজার গেলে মনে হয় যেটা প্রয়োজন নেই, হয়তো ঘরে রয়েছে, তবু দেখে ভালো লাগছে, টাটকা একটু নিয়েই নিই। বিনস, গাজর, ক্যাপসিকাম এইসব তো সুন্দর সুন্দর থাকেই। আর পাতাকপি, ফুলকপি এগুলো তো রয়েছে। সেটা তো 12 মাস পাওয়া যায়, তবু শীতের মতো তো আর সেগুলো হয় না। শীতের সবজির একটা আলাদাই সৌন্দর্য, দেখেও ভালো লাগে। তো কর্তামশাই ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে উনি রোজই যা কিছু লাগে টুকিটাকি বাজার নিয়ে ঘরে আসেন। আর আজকে এই বাজার। আর এই যে এইগুলো হচ্ছে আমার বাগানের সবজি, নিচের বাগান। আমার ধনেপাতার গাছ খুব লম্বা হয়ে গেছে, পেঁয়াজ পাতাগুলো বড় বড় হয়েছে, আর অনেকগুলো হয়েছে। ধনেপাতা তো মানে বড় হয়ে আর কয়েকদিনের মধ্যে ফুল এসে যাবে, এতটা বড় লম্বা হয়েছে। প্রতিদিন তো আর খেয়ে করা যায় না, অতটা করে লাগে না, যা লাগে যাই হোক চলে যায়। পাতাকপি আমাদের রোজ 2-4টা করে লাগে, আমাদের যেহেতু খরগোশ আছে অনেকগুলো, যার জন্য আমাদের নিজেদের সবজি বাজার থাকলেও আমাদের ওদের জন্য বাজার যেতেই হয়, যে ওদের ওই সব লাগেই আর কি। তো এই আর এই যে নিচে নেমেছিলাম, এগুলো নিচের সদস্য আমাদের এক একটার এক এক রকম নাম আছে। বুকেরা সব চলে এসছে আমায় দেখে। আর সকালে চা করিনি, কর্তামশাইকে লেবু জল দিলাম। আর উনি বললো যে আজকে একটু লেটে বেরোবো, কিন্তু ভাত খেয়েই বেরোবো। তো আমি ভাবলাম তাহলে একটু টিফিন হালকা কিছু হলে ভালো হয়। তো একটু পরোটা করলাম, আলু সেদ্ধ আর মিষ্টি ছিল। আলু সেদ্ধ দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি সবজি করতে সময় লাগে, সবজিটা করে উঠতে পারিনি, যেহেতু একটু তাড়াতাড়ি টিফিনটা করলেন উনি। যার জন্য ভাবলাম যে আলু সেদ্ধ আছে, আলু সেদ্ধ দিয়েই টিফিনটা দিয়ে দিই। তো ছেলে তো সকালে আলু সেদ্ধ ভাত খেয়ে যেমন যায় স্কুলে অমন গেছে। তো আবার আরেকবার রান্না করব। তো এই আজকে রান্না, আজকে তো নিরামিষ আমাদের। তো ছিম ছেচকি করবো। ছিম ছেচকিতে আমি দিলাম এইখানে ফোড়নে সর্ষে দিলে খুব ভালো হয়, তো আমি সর্ষে দিলাম না আজকে। ফোড়নে 5 ফোড়ন ছিল, সেটাই দিয়ে দিলাম। দিয়ে আমি এই ছিম ছেচকিটা করবো। এটা না মশলা টশলা কিছু দেবো না, একটু লবণ হলুদ দিয়ে টমেটো দেবো। আর নামানোর আগ দিয়ে চিনি দিয়ে দেবো একটুখানি, মিষ্টি মিষ্টি হয় খেতে, খুব টেস্টি হয়। গামাখা গামাখা গোটা গোটা চিনিতে কোনো সবজি মিক্স দিইনি, আলু টালু কিছু দিইনি, এই সব দিয়ে শুরু করেছি। তো যাই হোক, এটাই করলাম আজকের মতো আমি। তো তো এই আর কি। আর এই যে বড়ি দিয়ে একটু আলুর তরকারি করব, আলু দম আর কি। তো আলুর দমের থেকে একটু আজকে একটু ঝোল ঝোল করবো, যেহেতু ডাল করবো না। তো টমেটো দিয়ে আর একটু আদা রেড করে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে দিয়ে ওই মটরশুঁটি আলু দিয়ে সুন্দর করে একটু রস ঝোল ঝোল টাইপের আলুর তরকারিটা করবো। আর বেগুনি করবো। বেগুনি বলতে এটা বেগুনি একটু অন্যরকম, এটা মটরশুঁটি দিয়ে দিলাম। তো আমি এইসবই আজকের মতো করলাম আর কি। আর বেগুনিটা বলতে কেমন, যে বেগুনটা কেটে আমি আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর বেগুনির তো আমরা দিই বেসন টেসন দিয়ে একটা করে রাখি, সেটা না করে আমি চালের গুঁড়োতে, শুকনো চালের গুঁড়োতে একটু লবণ ছড়িয়ে নিয়েছিলাম, নিয়ে ওই হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম বেগুনে, তাতে একটু গায়ে একটু জল জল এসেছিলো, সেই দিয়ে শুকনো চালের গুঁড়োতে লাগিয়ে নিয়ে আমি ছেড়ে দিলাম, তেলে একটু নেড়ে নিলাম। খুব সুন্দর হয় বন্ধুরা খেতে, তোমরা খেয়ে দেখতে পারো। এত সুন্দর মুচমুচে হয়, এত তাড়াতাড়ি হয়। যে কোনো সময় যদি একটু বেশি তাড়াহুড়ো থাকে রান্নার কিছু করার জন্য, যে ভাতের সাথে এটা আরেকটা কিছু হলে ভালো হতো, তাহলে তোমরা এটা বানাতে পারো। খুব সুন্দর হয়, মুচমুচে হয় কিন্তু খেতে। বেগুনি করতে তো সময় সাপেক্ষ, বেগুনের বাটারটা তৈরি করতেও সময় লাগে, এটা সেটা দিয়ে বানাতে হয়। আর এটা চালের গুঁড়িটা তো শুকনো, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর বেগুনটা বেশ মানে মিডিয়াম সাইজের করতে হবে, বেশি পাতলা না, একদম বেগুনের মতো পাতলাটা না, করলে বেশ ভালো লাগে খেতে। তো এইটাই করলাম আজকে আমি, আর কিছু করিনি রান্না। এই যে এই সবই দিয়েই দিলাম। আর এই যে আমার গাছের ফুল, গোলাপি ফুলটা খুব সুন্দর হয়েছে, গোলাপি রঙের জবা আমার 2-3 রকমের রয়েছে। আর
আর শীতকালেও এত সুন্দর জবাগুলো হয়, দেখে যেন মন ভরে যায়। আর রান্না সেরেই আমি আজকে পুজোয় এসেছি, যে কর্তামশাই খেয়ে বেরোলেন, পুজো এলে আবার রান্নাটা লেট হয়ে যাবে, উনি আবার খেয়ে বেরোতে পারবে না, তাহলে আবার টিফিন খেয়ে বেরিয়ে যেতে হবে, আর ফিরতে লেট হবে। তো ভাবলাম যে তাহলে আগে ওইদিকে রান্নাঘরের কাজগুলো পুরোটা সামলিয়ে নিয়ে কর্তামশাই খেয়ে টেয়ে উনি বেরিয়ে পড়লেন, তারপর আমি ধীরে স্থিরে স্নান টান সেরে পুজো করতে এলাম। আর বিছানার দিকে আসতে পারিনি, যেহেতু ওই দিকেই ছিলাম। তো ভাবলাম যে আগে ওগুলোই সেরে নিই, তারপরে এদিকটা আমি আস্তে আস্তে সারবো। আর সারাদিন তেমন কিছু তো নেই, রান্না হয়ে গেলে তো একটা বড় কাজ আমাদের হয়ে যায়, পুজোটা হয়ে গেলে আরেকটা কাজ হয়ে যায়, তারপরে এগুলো করতে সব দিনই তো ঘরের কাজ করতে ভালো লাগে না, আবার করতেও হয়। ঘর গুছানো, ঝাড়া পোছা, পরিষ্কার করা, এগুলো সব দিনই করতে ভালো লাগে না, আবার করতেও হয়, না করলেও তো না। তো এইটুকুই করতে পারি বন্ধুরা, আর কিছু তেমন কাজ করতে পারি বলে মনে হয় না, যে মনে ঘরের কাজটুকুই করতে পারি। অন্যেরা এক একজন তো এক এক রকম বেশ ভালো পারে, আমি এই ঘরের সংসারের কাজ করতে ভালোবাসি, ভালো লাগে, সব দিনে ভালো লাগে তা না, কিন্তু করতে পারি, করে উঠতে পারি গুছিয়ে। রান্নাটাও এসব একটা হাতে সম্পূর্ণ কাজ সংসারে সামলাই, গুছিয়ে রাখি, যতটা পারি ততটা টুকটাক রাখার চেষ্টা করি। আর এই আর কি। আর বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সকলে ভালো থেকো, আশা করি তোমরা ভালো আছো, আমায় ভালো রেখো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিও দেখো, শেয়ার করো, কমেন্ট করো, আমার পাশে থেকো, আমায় এগিয়ে নিয়ে যেও। এই নতুন পথে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের একান্ত সাপোর্টের দরকার আমার। এইটুকুই পারি বন্ধুরা, এই কাজগুলো দিয়েই আমি নিজেকে কিছু করতে চাই। তাই বারবার বলি বন্ধুরা, আমার ভিডিও দেখো, তোমরা আমায় সাপোর্ট করো। আর এই যে আজকে ঘরে পরিষ্কার করে নিচ্ছি, ঘরটা বিছানাটা পাল্টিয়ে নেব, যেহেতু ধুলো পড়বে প্রচণ্ড, ওই যে ওইগুলো থেকে কালো তো খাটটা, একটুতেই ধুলো বোঝা যায়। তো রোজ পরিষ্কার করলেও যেন ভালো হয়, তো রোজ তো করতে পারি না, করতে ভালোও লাগে না। আর এক দিন তো না করলেই নয়, করতে তো হবে, নইলে তো নোংরা হয়ে যাবে, নোংরাটা তো দেখতেও ভালো লাগে না। টিপটা পরিষ্কার করে রাখা একটা নিজের মধ্যে নিজেকেও ভালো লাগে, ঘর দুয়ার পরিষ্কার করে রাখলে খাটনি হয়, পরিশ্রম হয়, করতে বিরক্তও আসে, না করলে কেউ বলবেও না যে করো, কিন্তু নিজের কাজ নিজেকেই করতে হবে, নিজেকে ভালো লাগবে, নিজেকে ভালো রাখার জন্য ঘর দুয়ার পরিষ্কার ঠিকঠাক হয়ে থাকবে না, নিজেকেও বেশ ফ্রেশ লাগে, বেশ ভালোও লাগে, মনটা যেন ফুর্তি ফুর্তি লাগে। আর ঘর দুয়ার নোংরা, বিছানা নোংরা হয়ে থাকলে নিজের মনটা যেন আরও যেন দুর্বল হয়ে যায়, কেমন যেন একটা লাগে। তো যার জন্য এগুলো করতে হয়, ভালো না লাগলেও করতে হয়, করলে নিজেকেও ভালো রাখা যায়। যার জন্য যখন ইচ্ছেটা মনের সঙ্গে তৈরি করে নিই যে আজকে আমাকে করতে হবে, করে নিই, তখন আমি এগুলো করে নিই। আর সব দিনে পারি তা না, সব দিনে ইচ্ছেও মনে আসে না করার জন্য। কাপড় ছিল, এগুলো কাপড়গুলো গুছিয়ে নিলাম, বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর এই যে আমার ফুল গাছ, ফুল গাছে জল দিচ্ছি, ফুল গাছে তো জল দিতে হবে রোজ, বাগানে 1-1.5 ঘন্টা লাগে আমার কাজ করতে বাগানে। ওই সংসার সেরে পেয়েছে, যেদিন যেমন সময় পাই যে আগে পরে এসে আমি বাগানের কাজগুলো করি, না করলে তো গাছগুলো ভালো থাকবে না। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও আজকে এখান থেকেই, তোমরা ভালো থেকো, আমায় সাপোর্ট করো।